হ্যালো, ওয়েলকাম টু এক্সিএন একাডেমি। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা ম্যাথে লিমিট শুরু করেছিলাম, ম্যাথে লিমিট করেছি এবং লিমিটের ফার্স্ট ক্লাসটা একটা করেছি, ঠিক আছে। বাকি যে ক্লাসগুলো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ সমস্ত ক্লাস তোমাদেরকে করিয়ে দিচ্ছি। আর ইউটিউবে তুমি এর চেয়ে বেস্ট ক্লাস পাবে না, ইউটিউবে এর চেয়ে বেস্ট ক্লাস পাবে না ফিজিক্স এবং কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে, কারণ কেউই করায় না ইউটিউবে। ওয়্যারলেস অপারেটরের জন্য কেউই করে না, নতুন যেহেতু, নতুন কেন, নতুনের জন্য না, আসল জিনিস হচ্ছে যেহেতু 12 স্ট্যান্ডার্ড সেই জন্যই কেউ করায় না। বেশি চাহিদা আসে যেহেতু 10 স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আছে, অর্থাৎ যে প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, ওই ধরনের চাহিদা বেশি আছে বলে ওই দিকেই বেশি ঢুকে আছে সব। এই ধরনের ওয়্যারলেস অপারেটরের ক্লাস তুমি একটাও পাবে না। ঠিক এই ক্লাসটাতে, এই চ্যানেলটাতে তোমাদের ডেডিকেটেডলি প্রতিদিন ক্লাস দেওয়া হয়, দুটো করে ক্লাস দেওয়া হয়, একটা ফিজিক্স এবং ম্যাথের। এবং যে ফিজিক্সের মক টেস্ট করানো হয় শুক্রবার এবং শনিবার, বাকি 5টা দিন ফিজিক্সের ক্লাস করানো হবে এবং রবিবার ম্যাথের ক্লাস প্রতিদিন করানো হয়, সানডে বাদ। আমরা লিমিট শুরু করেছি এবং একটা জিনিস মনে রাখবে, লিমিটের ক্ষেত্রে লিমিট দেখো তোমাদের ক্লাস 11এও আছে আবার ক্লাস 12এও আছে। ক্লাস 11 এবং ক্লাস 12 দুটোতেই লিমিট আছে। কিন্তু তোমরা সব দিন মনে রাখবে যে ক্লাস ফার্স্ট যে টিয়ার 1 এক্সামের জন্য, অর্থাৎ ওয়্যারলেস অপারেটর পার্ট 1 এক্সামের জন্য, সেটা কিন্তু সব দিন তোমার ক্লাস 11-এর যে ম্যাথগুলো আছে সেগুলোর তোমরা মানে ইয়েটা বেশি দেবে, টানটা বেশি দেবে, ওইটাতে থেকে বেশি, ওইটা থেকে বেশি আসবে। ক্লাস 12 থেকে যদিও আসে নগণ্যতম হয়তো তোমার, যেহেতু দুটো কি একটা তো হয়তো ম্যাথ আসবেই, দুটো কি তিনটা হয়তো, যদি ম্যাথ আসে লিমিটের দুটো তিনটা, তার মধ্যে হয়তো একটা দিতেও পারে 12-এর, নাও দিতে পারে। কারণ তোমাদের যেরকম দেখছি আমি, মানে সিলেবাস ভাগটা যেরকম করা আছে তোমাদের, 11 এবং 12-এর যে ভাগটা করা আছে, পার্ট 1-এর ক্ষেত্রে 11-এরগুলো বেশি দিয়েছে এবং পার্ট 2-এর ক্ষেত্রে 12-এরগুলো বেশি দিয়েছে। বুঝতে পেরেছো? অর্থাৎ যে সিলেবাসগুলো তোমাদের পার্ট 1-এ রয়েছে সেগুলো তোমার ক্লাস 11 এবং পার্ট 2-এরগুলো ক্লাস 12-এ দিয়েছে। তো সেদিক থেকে আশা করা যায় যে লিমিটের যে ক্লাসটা হবে সেটা কিন্তু তোমাদের ক্লাস 11 থেকে হবে। তা দেখো, আমরা লিমিট শুরু করেছি, ফার্স্ট ক্লাস করেছি, আজকে সেকেন্ড ক্লাস করব। লিমিটের ক্ষেত্রে তোমাদেরকে আমি কি বলেছিলাম, লিমিটে তুমি যদি দুটো সূত্র মনে রাখো, লিমিটের ক্ষেত্রে যদি দুটো সূত্র মনে রাখো, এক্স টেন্স জিরো, লিমিট এক্স টেন্স জিরো সাইন এক্স বাই এক্স, এই একটা সূত্র সমান 1, এই একটা সূত্র, এবং 2 নম্বর সূত্র লিমিট এক্স টেন্স এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সমান এ এন টু দি পাওয়ার এ এন মাইনাস 1। এই দুটো সূত্র তোমরা যদি মনে রাখো তাহলে তোমাদের যে ক্লাস 11-এর যেটা বা পার্ট 1-এর লিমিটটা তরে যাবে বা পেরিয়ে যাবে। দেখো ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখো কি বলছে। ফার্স্ট কোয়েশ্চেন এইটা দেখো, তোমাদেরকে আমি কালকে বলেছিলাম যে যখন উপর নিচে থাকবে, অর্থাৎ উপরও কিছু একটা থাকলো এবং নিচেও কিছু একটা থাকলো, ধরো এইভাবে থাকলো, যে এইভাবে যদি থাকে এবং লিমিট এক্সটেন্স 5 এইভাবে যদি কোশ্চেন থাকে, নর্মালি যদি মানটা বসিয়ে নিচে যদি 0 বা ইনফিনিটি দুটোর মধ্যে যদি কোনো একটা চলে আসে, তখন কিন্তু আমি সেইখানে ডিরেক্টলি মানটা বসাতে পারবো না। কেন? 0 আসছে এবং ইনফিনিটি আসছে, সেই জন্য মানটা বসাতে পারবো না। কিন্তু এখানে দেখো সেরকম চক্কর কিছু আসছে না, এখানে নর্মালি আছে, উপরে রয়েছে, আমি এখানে মানটা বসিয়ে দিতে পারবো এবং তাছাড়া আমার কোনো পথেও নেই। এখানে যদি এক্সের মান 1 বসাই তাহলে আমার কী চলে আসবে, cos π/2। পুরোটাতে এখানে 1 বসালাম, 1 - 2 + 2, অর্থাৎ এইটা কাটা যাবে, আবার 1, অর্থাৎ এইটা -2 এবং 2, অর্থাৎ 2 এ কাটা যাবে, 1 রয়ে যাবে, x² সমান 1ই তো রয়ে যাবে, তাই না? 1-এর মান যদি বসাই, অর্থাৎ cos π/2, ঠিক আছে? cos π/2 এইটার মানটা আমার রয়ে যাচ্ছে, অর্থাৎ cos 90 ডিগ্রির মান কত হয়? cos 90 ডিগ্রির মান হয় 0। এটা আসবে আমার ফার্স্ট কোয়েশ্চেনটার অ্যান্সার, ঠিক আছে? লিমিটটা ক্লাস 11-এর লিমিটটা করবে পার্ট 1-এর জন্য, তো আমি তোমাদেরকে ক্লাস 12-এরও কালকে একটা ক্লাস করিয়ে দেবো যেটাতে লিমিটটা শেষ হয়ে যাবে। কিন্তু ক্লাস 11টাকে বেশি মানে দিও, ঠিক আছে? চাপ দিও, মানে ওটার উপরে বেশি নির্ভরশীল হবে ক্লাস 11-এর লিমিটটার ক্ষেত্রে। সেকেন্ড কোয়েশ্চেনে দেখো, এখানেও দেখো উপর নিচের কোনো ঝামেলা নেই, এই সমান 1 আমি ডিরেক্টলি এখানে বসিয়ে দিতে পারবো, ঠিক আছে? এখানে যদি 1 বসাই তাহলে আমার চলে আসবে 2 - 2 + 9। কেন সমান h সমান 1, তাহলে h² সমানও 1 এবং 3-2 যেমন আসছে, 2 এ কাটা যাবে, অর্থাৎ 9 টু দি পাওয়ার 3-2 সমান 3² × 9 3-2, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3 = 27। 2 কাটা যাচ্ছে। মনে রাখবে ক্লাস 11-এর যে লিমিটটা সেটা কিন্তু তোমাদের বীজগণিতের সাথে অনেকটা রিলেটেড। বীজগণিতটা তোমার যদি স্ট্রং না হয় বা সূচক টুচক এই ধরনের জিনিস যদি মানে স্ট্রং না হয়, তখন কিন্তু লিমিট করতে একটু অসুবিধা হবে, ঠিক আছে? ক্লাস 11-এর লিমিটটা করতে।
এবং সূচকটা প্রথমে এই কারণেই দেয় কারণ ইন্টার রিলেটেড থাকে। যোগ গুণ ভাগ এগুলো তো সব জায়গাতেই তুমি পাবে, যে কোনো ম্যাথ করো সেখানে তুমি যোগ গুণ ভাগ সব জায়গাতেই পাবে, তাই না? সেই জন্য সেই সব জিনিসগুলোকে আগে দেওয়া হয়, ওই জন্য সূচক ক্লাসটা আগে দিয়েছে। নেক্সট ক্লাসটা আমরা দেখো, নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখব লিমিট কী দিয়েছে দেখো, এই কোয়েশ্চেনে দেখো লিমিট h টেন্স 1 এবং h² প্লাস 2h প্লাস 3 বাই h মাইনাস 1, লিমিটের একটা ক্লাস হয়ে গেছে, বেসিক জিনিসটা করিয়ে দিয়েছি, ঠিক আছে। এইচের মান যদি আমি এখানে 1 বসাই, এইচের মান যদি এখানে 1 বসাই তাহলে আমার 1 মাইনাস 1 অর্থাৎ 0 চলে আসছে, নিচে যেহেতু 0 চলে আসছে সেক্ষেত্রে কিন্তু আমি ডিরেক্টলি মান বসাতে পারবো না, তাহলে কী করতে হবে আমাকে, এখানটা দেখছি আমার মিডিল ফ্যাক্টর হিসাবে এটাকে ভাঙা যেতে পারে। আমি যদি এটাকে মিডিল ফ্যাক্টর হিসাবে ভাঙি, 3 ভেঙে আমাকে 2 আনতে হবে, ঠিক আছে, 3কে ভেঙে আমাকে 2 আনতে হবে। দেখো কীভাবে আমি করবো সেটা দেখো, এটাতে এখানে মাইনাস হবে h² প্লাস 2h মাইনাস 3। এরপর দেখো আমাকে h² প্লাস 2h মাইনাস 3টাকে আমাকে ভাঙতে হবে, আমরা 3 ভেঙে 2 আনতে হবে, এবং কী করে আনতে হবে, মাইনাস করে 2 আনতে হবে। মাইনাস করে যদি করি 3 কি 3, 3 মাইনাস 1 সমান হয় 2, মাইনাস করে নিয়ে আসছি আমি, অর্থাৎ আমি কীভাবে লিখবো দেখো, h টেন্স 1 h², যেহেতু প্লাসটা বেশি আছে সেজন্য প্লাস 3h মাইনাস h মাইনাস 3 বাই h মাইনাস 1, এইভাবে আমি লিখলাম। এরপর এইভাবে লেখার পর h² প্লাস 3h মাইনাস h মাইনাস 3 এইভাবে লিখলাম। এখানে আমি h কমন নেব, h যদি কমন নিয়ে আমার পড়ে থাকবে h প্লাস 3, মাইনাস 1 যদি কমন নিয়ে আমার পড়ে রইল h প্লাস 3, এবং নিচে চলে আসবে h মাইনাস 1। এরপর h মাইনাস 3 কোন চলে এলো, এখান থেকে আমি h প্লাস 3 যদি কমন নিই আমার h টেন্স 1 এটা রয়েই গেল, h প্লাস 3 যদি আমি কমন নিই আমার পড়ে থাকছে h মাইনাস 1। এবার উপরে h মাইনাস 1 নিচে 1 মাইনাস 1 যদি কাটা যায় তাহলে আমার শুধুমাত্র পড়ে থাকছে h প্লাস 3, অর্থাৎ লিমিট h টেন্স 1 h প্লাস 3। এখানে যদি h এর মানটা ডাইরেক্টলি বসে আমার চলে আসছে 3 প্লাস 1 অর্থাৎ 4 অ্যান্সার আমার চলে আসবে। আশা করছি বুঝতে পারছো, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেন আছে ক্লাস 11-এ, এই ধরনের কোয়েশ্চেনগুলো লিমিটেড আছে, ক্লাস 12-এর লিমিটটা করতে যেও না, ফালতু পণ্ডশ্রম হবে যাকে বলে। জিনিসটা দেখে রাখবেন এমনটা নয়, কারণ পার্ট 2-এ আসবে, আর আসবে না সেটা জিনিস না, বেশি ওটার দিকে আমার যেমন মনে হচ্ছে যে ক্লাস 11টা আসার প্রবাবিলিটিটা বেশি, কারণ তোমাদের সিলেবাসের ভাগটা দেখবে পার্ট 1-এ কিন্তু 11টা বেশি দিয়েছে এবং পার্ট 2-এ ক্লাস 12টা বেশি দিয়েছে, সেই হিসাবে আমি বললাম। দেখো নেক্সট ক্লাসটা কি বলছে, নেক্সট কোয়েশ্চেনটা লিমিট এক্স টেন্স ইনফিনিটি 2x মাইনাস 5 বাই 3x প্লাস 2। এই ধরনের যখন কোয়েশ্চেন আসবে যে এক্স টেন্স ইনফিনিটি যখন চলে আসবে তখন আমি একটা সিম্পল জিনিস করবো, যে জেড সমান 1/x ধরবো। আমি কি ধরবো, আমি ধরবো জেড সমান 1/x। এরপর জেড সমান যদি 1/x ধরি আমি, তাহলে আমার এক্স সমান কী হয়ে যাবে, এক্স সমান হয়ে যাবে 1/z হবে। এরপর আমার এখান থেকে দেওয়া আছে এক্স টেন্স ইনফিনিটি, এক্স টেন্স দেওয়া আছে ইনফিনিটি, অর্থাৎ এক্সের জায়গায় যদি আমি ইনফিনিটি বসাই সমান জেড চলে আসছে 1/∞, অর্থাৎ জেড টেন্স 0। অর্থাৎ এক্স টেন্স যদি ইনফিনিটি হয় জেড টেন্স হয়ে যাবে আমার 0। দেখো এখানে কনভার্সন করে নিলাম, এখানে কিন্তু আর এক্স টেন্স রেখে দিলে আমার আর হবে না, কেন, কারণ আমি এক্সের জায়গায় 1/xের জায়গায় জেড বসাবো। এরপর এক্স সমান 1/z, তাহলে 2/z, এক্সের জায়গায় যদি 1/z বসাই তাহলে আমার এটা চলে আসছে 2/z মাইনাস 5 বাই সেম এক্সের জায়গায় 1/z অর্থাৎ 3/z প্লাস 2 চলে এলো। এরপর লিমিট জেড টেন্স 0 যেটা রইলো সেটা রইতে দিলাম, এটাকে যদি আমি লসাগু করি 2 মাইনাস 5z বাই জেড ইন্টু 3 প্লাস 2z বাই জেড, এটা অর্থাৎ জেডটা উপরে উঠে যাবে, জেডে জেডে যদি কাটা যায় আমার কি পড়ে রইল, লিমিট জেড টেন্স 0 2 মাইনাস 5z বাই 3 প্লাস 2z। দেখো এখানে জেডটা কনভার্সন করে নিয়েছি আমি, কিন্তু এখন আর এক্স টেন্স ইনফিনিটি আমি রাখলাম না, কেন, কারণ জেড যেহেতু চলে এসেছে সেজন্য জেড টেন্স 0 আমি করে দিলাম পুরোটা। এবং এক্স টেন্স যদি তোমার ইনফিনিটি হয় জেড টেন্স কিন্তু 0 চলে আসছে, কেন, কারণ ইনফিনিটি দিয়ে যদি 1কে ভাগ করি সেটা হয় আমার 0। এরপর আমি জেডের মান এখানে 0 বসাবো, জেডের মান যদি আমি 0 বসাই 2 মাইনাস 0 প্লাস 3 প্লাস 0 অর্থাৎ 2/3। বুঝতে পারলে, যখন ইনফিনিটি থাকবে টেন্স টু ইনফিনিটি যখন কোয়েশ্চেন থাকবে তখন কিন্তু আমি সেটাকে জেড সমান 1/x ধরে নেব। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, লিমিট এক্স টেন্স ইনফিনিটি
e⁴ প্লাস 2। লিমিটের ক্ষেত্রে প্রবলেম হয় অনেকের, কারণ লিমিটটা তোমাদের ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশনের থেকে একটু সামান্য আলাদা, একটু সামান্য অন্যরকম জিনিস, সেই জন্য ইন্টিগ্রেশনটা লিমিটটা অসুবিধা হয়। কিন্তু যে ধরনের যে আমি ধাঁচের করিয়ে দিচ্ছি, সেই ধাঁচের বেশি বেশি প্র্যাকটিস করে বারবার কিন্তু একটা জিনিস আমি বলছি যে এই ধাঁচেরই অঙ্ক করবে, আলতু ফালতু করে পন্ডাস্টম করবে না। নেক্সট কোয়েশ্চেন দেখো, এক্স টেন্স ইনফিনিটি, অর্থাৎ আমি কি ধরবো, জেড সমান ধরবো 1/x, জেড সমান 1/, ধরলে এক্স সমান 1/z। এরপর এক্স টেন্স যদি ইনফিনিটি হয়, জেড টেন্স হয়ে যাবে 0, কারণ এইমাত্র আমরা দেখলাম তার জেড টেন্স 0 হয়ে গেল। এবার e⁴ এরপর 1/x সমান জেড, অর্থাৎ 1/x² সমান z² প্লাস 2। বুঝতে পেরেছ? এরপর লিমিট জেড টেন্স 0 আমি বসালাম, e⁴z² প্লাস 2 আসলাম। এখানে যদি আমি জেডের ভ্যালু এরপর বসাই, তাহলে আমার কি চলে আসবে 0 প্লাস 2, অর্থাৎ e⁴2। বুঝতে পারছো? এই ধরনের কোয়েশ্চেন তোমাদের বেশি বেশি আসবে, বেশি বেশি করবে, এই ধরনের কোয়েশ্চেন করে প্র্যাকটিস বেশি বেশি করে করবে। ঠিক, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কী বলছে, লিমিট এক্স টেন্স π/2 cos x বাই π/2 মাইনাস এক্স। ঠিক, এই কোয়েশ্চেনটা দেখো, এক্স সমান এক্স টেন্স π/2 এই ধরনের যখন থাকবে, এক্স সমান π/2 বা এক্স সমান পাই বা এক্স সমান π/4 এই ধরনের কোয়েশ্চেন যখন থাকবে, তখন যে π/2 আছে না, ধরবে তোমরা কি ধরবে, যে π/2 মাইনাস এক্স সমান জেড ধরবে। এগুলো একটা করে ট্রিক বলতে পারো। যেমন এখানে তোমার যখন এক্স টেন্স ইনফিনিটি থাকছে, তখন 1/x সমান জেড সমান 1/x যেমন ধরছো, জেড সমান 1/x সমান যেমন ধরছো, সেরকমই যখন থাকবে এক্স টেন্স পাই, এক্স টেন্স 3π/4, এক্স টেন্স π/2, এক্স টেন্স π/4 এই ধরনের যখন থাকবে, তখন যে ডিগ্রিটা দেওয়া থাকবে সেইটা থেকে মাইনাস যে এক্স টেন্সটা, অর্থাৎ এক্সটা বিয়োগ করবে এবং সেইটাকে জেড ধরবে। এইটাকে যদি আমি জেড ধরি, তাহলে আমার এক্সের ভ্যালু কী চলে আসবে, এক্স চলে আসবে π/2 মাইনাস এক্স। ঠিক আছে তো? অর্থাৎ এইখানে যদি আমি এরপর মানটা বসাই, এরপর দেখো এক্স টেন্স π/2, তাহলে এখানে হ্যাঁ এক্স সমান π/2 মাইনাস জেড আসছে, তাই তো, জেড। এরপর এক্স টেন্স π/2, এরপর জেড টেন্স কত হবে, এক্সের জায়গায় যদি আমি π/2 বসাই, অর্থাৎ π/2 মাইনাস π/2 সমান জেড, অর্থাৎ জেড সমান 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ জেড টেন্স 0। ঠিক তো? এখানে যদি এক্সের জায়গায় যদি আমি π/2 বসাই, আমার কী করে বের করবো যে জেড টেন্স কত, এক্সের জায়গায় যদি π/2 বসাই, তাহলে π/2 মাইনাস π/2 অর্থাৎ 0, তার জেড টেন্স 0, অর্থাৎ এক্সের যদি টেন্স π/2 হয়, তাহলে জেড টেন্স হবে 0, জেড টেন্স 0। এবং কস পাই সমান কী ধরেছি আমি, কস এক্স, এক্স সমান ধরেছি আমার π/2 মাইনাস জেড বেরিয়েছে আমার, অর্থাৎ π/2 মাইনাস জেড, নিচে π/2 মাইনাস এক্স সমান জেড ধরেছি আমি, অর্থাৎ আমার কি বেরোবে, লিমিট জেড টেন্স 0 cos π/2 মাইনাস থিটা, cos π/2 মাইনাস থিটা, অর্থাৎ cos 90 মাইনাস থিটা, 90 ইন্টু 1, যেহেতু 90 ইন্টু 1 মাইনাস থিটা, যেহেতু 1, অর্থাৎ কী আসবে, সাইন ঘুরে আসবে, এবং যেহেতু ফার্স্ট কোয়াড্র্যান্টে সব পজিটিভ, তাহলে নর্মাল পজিটিভ হয়ে যাবে। এরপর দেখো নর্মালিটি একটা সূত্রে চলে আসছে, লিমিট জেড টেন্স 0 সাইন জেড বাই জেড, অর্থাৎ 1। ঠিক আছে, আশা করছি ক্লাসটা বুঝতে পারছো। দেখো এই কোশ্চেনটা এসছে সাইন 3x বাই সাইন 2x, এক্ষেত্রে তুমি বলবে যে স্যার নর্মাল জিনিস, সূত্র সংকেত একেবারে সহজ জিনিস, 3x বাই 3x করবো, সাইন 2x বাই 2x করবো, এবং 3x এবং 2x এর জন্য 3/2 একটা বাড়তি নেব, আমার এইটাও অ্যান্সার চলে আসবে 1, এটাও 1, এবং আমার চলে আসবে অ্যান্সার চলে আসবে 3/2। আমি করতে পারতাম, নিশ্চয়ই করতে পারতাম, যদি আমার এইটা থাকতো এক্সটেন্স 0, এক্সটেন্স 0 যদি থাকতো, তাহলে আমি সেই সাইন এক্স, লিমিট এক্সটেন্স 0 সাইন এক্স বাই এক্স এই সূত্র বসিয়ে ডাইরেক্ট একেবারে 3-2 অ্যান্সার কোনো করতেই হতো না, বের করে নিতাম। কেন, কারণ সাইন 3x বাই 3x, সাইন 2x বাই 2x, একটা 3/2 বাড়তি গুণ হচ্ছে, সেই জন্য 3/2 দিলাম, অ্যান্সার চলে আসছে 3/2। কিন্তু এটা যদি এক্সটেন্স 0 থাকতো, কিন্তু এক্সটেন্স রয়েছে পাই, এবং এইমাত্র তোমাদেরকে বললাম এক্সটেন্স পাই যদি থাকে, π/2 থাকে, π/4 থাকে, মানে থিটা রিলেটেড কিছু একটা ডিগ্রি থাকে, তখন কি করতে হয়, যে ডিগ্রিটা রয়েছে সেটা থেকে এক্স বিয়োগ করতে হয়, এবং সেইটাকে ধরতে হয় জেড, অর্থাৎ আমার এক্স সমান হয়ে যাবে পাই মাইনাস জেড। এরপর
এক্স টেন্স যদি পাই হয়, এখানে যদি এক্স এর মান যদি আমি পাই বসাই, তাহলে আমার জেড টেন্স কত চলে আসছে? 0। সো আমি কি করব, জেড টেন্স 0 সাইন 3x, এক্সের জায়গায় কি বসাবো, পাই মাইনাস জেড, বাই সাইন এক্সের জায়গায় কি বসাবো, পাই মাইনাস জেড। ভিতরে যদি আমি জেডটা গুণ করে দিই, সাইন অফ 3 পাই মাইনাস 3z বাই 2 পাই মাইনাস 2z, ঠিক আছে, এটা চলে আসবে। এরপর দেখো, এরপর 3 পাই অর্থাৎ কি হচ্ছে 3 ইন্টু 180 অর্থাৎ 540, 540 অর্থাৎ 90 ইন্টু 6, 3 পাই সমান 540 এবং 540 সমান 90 ইন্টু 6 অর্থাৎ 90 ইন্টু 6 মাইনাস 3 থিটা। এরপর যদি আমি এটাকে ভাঙি ঠিক করে করি, আমার আসবে জেড টেন্স 0 সাইন 3 পাই অর্থাৎ 3 পাই সমান 540 করলাম। আমি আরেকবার লাইনটা লিখছি তোমাদের বোঝার স্বার্থে। ঠিক আছে, এরপর লিমিট জেড টেন্স 0 আমি করলাম এবং 540 যেটা করলাম সেটাকে আমি করব সাইন 90 ইন্টু 6, 6 9 54 মাইনাস 3z বাই সাইন 90 ইন্টু 6 মাইনাস 2z। ওকে, এরপর আমার বেরোবে 90 ইন্টু 6 মাইনাস 3z অর্থাৎ কোন কোয়াড্রেন্টে পড়ছে, 1 2 3 4 5 6, 6 নম্বর কোয়াড্রেন্ট এখানে পড়লো এবং মাইনাস 3z অর্থাৎ এখানেই পড়ে যাচ্ছে, এখানেই পড়ে যাচ্ছে 1 2 3 4 5 6, 6 মাইনাস 3z অর্থাৎ এইটাই পড়ছে অর্থাৎ এই অল সাইন 10 কস অর্থাৎ এখানে সাইন পজিটিভ, তাহলে সাইনটা এখানে পজিটিভ অর্থাৎ লিমিট জেড টেন্স 0 সাইন যেহেতু পজিটিভ এবং যেহেতু 6 গুণ আছে সেই জন্য সাইনেই ফিরে আসবে এবং সাইন 3z ফিরে এলো। এরপর নিচে কি আসছে দেখো, 990 ইন্টু 6 মাইনাস 2z ইন্টু 6 মাইনাস 2z, সাইন 90 ইন্টু 6 ইন্টু 2z, ঠিক আছে। না এখানে 90 তো এখানে 540 কেন হবে, এখানে 2 পাই আছে তাই তো, 2 পাই অর্থাৎ 360, বলো 360, সরি লাইভ ক্লাস নয় কী করে বলবে, 360 অর্থাৎ 90 ইন্টু 4, 2 পাই যেহেতু 2 পাই সমান 360, হ্যাঁ 90 ইন্টু 4 অর্থাৎ যেহেতু 4 অর্থাৎ কি কোয়াড্রেন্টে পড়বে দেখো 1 2 3 4, 4 মাইনাস এইটা, এখানে কি হবে হল সাইন 10 কস, এখানে তো সাইন নেগেটিভ অর্থাৎ মাইনাস সাইন 2z অর্থাৎ মাইনাস সাইন 2z, তাহলে মাইনাসটা আমি বাইরে নিয়ে চলে আসবো, লিমিট জেড টেন্স 0 সাইন 3z বাই সাইন 2z। এরপর এখান থেকে আমি ডাইরেক্ট বলতে পারি সাইন 3z বা সাইন 2z সমান 3z এর জন্য আমাকে একটা 3z নিচে বেশি নিতে হবে, লিমিট জেড টেন্স 0 সাইন 3z বাই 3z একটা নিতে পারি আমি, বাই 2z বাই 2z নিতে পারি এবং 3z বেশি নিয়েছি সেজন্য একটা 3z এবং 2z বেশি নিয়েছি 2z, ডিজে কাটা যাবো অর্থাৎ আমার মাইনাস 3/2 এইটা হবে উৎসর। কেন, কারণ সাইন 3z বাই 3z সমান 1, সাইন 2z বাই 2z সমান 1, কেন, কারণ এটা আমরা জানি লিমিট সাইন এক্স বাই এক্স সমান হয় 1 অর্থাৎ লিমিট এবং জেড টেন্স 0 রয়েছে যেহেতু সাইন সাইন এক্স বাই এক্স সমান হবে 1 অর্থাৎ মাইনাস একটা বাড়তি রয়েছে, সেই মাইনাস 3/2 আমাদের অ্যান্সার হবে। এইখানটাতে 2 পাই সমান 360, এটা তোমরা ঠিকঠাক করে দেখে নিও, ঠিক আছে। এরপর দেখো, হ্যাঁ এই কোয়েশ্চেনটা কিন্তু আমি ডাইরেক্টলি করে নিতে পারবো, কেন, কারণ আমার এক্সটেন্স 0 রয়েছে এবং এইভাবে রয়েছে, আমি ডাইরেক্ট এটাতে করে নিতে পারবো। এটাতে আমি কী করবো, লিমিট এক্সটেন্স 0 করবো, ডাইরেক্টই করে যায় 3x বাই 3x সমান একটা 3x বাড়তি রয়েছে এবং x বাই x অর্থাৎ x বাড়তি রয়েছে, আমার 3 অ্যান্সার আসছে, 3x বাই x মানে x অর্থাৎ 3 অ্যান্সার আসছে। কিন্তু আমি যদি এটা করি তাহলে দেখো লিমিট এক্সটেন্স 0 সাইন 3x বাই 3x, একটা 3x বাড়তি নিলাম সেই জন্য একটা 3x দিয়ে দিলাম, নিচেও লিমিট এক্সটেন্স 0 সাইন এক্স, এক্স বাড়তি নিলাম সেই জন্য এক্স দিয়ে দিলাম, এইটা সমান 1 অর্থাৎ আমার শুধু 3x পড়ে রয়েছে, এইটা সমান 1 এক্সটেন্স 0 অর্থাৎ এক্স পড়ে রয়েছে অর্থাৎ 3 অ্যান্সার। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। লিমিটের এইটা রইল তোমাদের 11-এর দুটো ক্লাস করে দিলাম, 12-এর ক্লাস একটা করব,
এবং লিমিটটা শেষ করব, দিয়ে তোমাদের একটা কি দুটো দেখি যেটাতে করতে পারি, এবং তোমাদের যে বাকি ক্লাসগুলো রয়েছে সেগুলো যেভাবে কন্টিনিউ চলছে সেরকম কন্টিনিউ থাকবে। এবং বেশি বেশি করে ক্লাসগুলো দেখো, বেশি বেশি করে অনলাইনে দেখার চেষ্টা করো, ডাউনলোড করে প্লিজ দেখো না, অনলাইনে দেখার চেষ্টা করো, ঠিক আছে? কারণ অনলাইনে দেখলে সুবিধা আর কি, আমার ক্ষেত্রে ভালো। অনলাইনে বেশি বেশি করে অনলাইনে দেখার চেষ্টা করো। এবং যারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হও না, তারা এক্সিজেন একাডেমি টেলিগ্রাম চ্যানেল যেটা আছে, নর্মাল সার্চ মারবে এক্সিজেন একাডেমি, এক্সিজেন একাডেমি চ্যানেলে সার্চ মারবে, সেখানে কি অ্যাড হয়ে নেবে যারা এখনও অবধি অ্যাড হওনি। আর যারা অ্যাড হয়ে আছো তাদের জন্য তো কংগ্র্যাচুলেশন, তারা তো ঠিকই আছো। ওকে দেন, থ্যাংক ইউ।